আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচ তোমাদের হাতে আর মাত্র 5 মাস সময় আছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়ের মধ্যে তুমি 5 মাসে কিভাবে পড়াশোনা করলে 90+ মার্ক স্কোর করতে পারো, এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তো এই ভিডিওতে আমি থাকতেছি তোমাদের শাওন ভাইয়া, এর মধ্যে পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটির সিএসসি ডিপার্টমেন্টে। তো আমি এসএসসির সময় মাত্র 4 মাস প্রিপারেশন নিয়েছিলাম এবং এই 4 মাসের মধ্যে মানে খুবই ভালোভাবে যদি প্রিপারেশন নেওয়ার কথা বলি, অন অ্যান এভারেজ স্টুডেন্ট যেটা বলা হয় যে আমার স্কুলের এক্সামগুলোতে 60+ থেকে 60 থেকে 70 ঘরের মতো মার্ক থাকতো, এর বেশি কিন্তু কখনো মার্কস ছিল না। বাট যখন এসএসসি আর মাত্র ধরো 4 মাস আছে, ওই সময় এসে টেস্টের পর আমি একটু সিরিয়াস হয়েছি এবং খুবই ভালো মতো 4 মাস পড়াশোনা করছি এবং পড়াশোনা করার ফলে আমার হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথের স্কোর ছিল 100/100, 100/100 এবং ফিজিক্সে আমার স্কোর ছিল 98, ফিজিক্সে পেয়েছিলাম 98, কেমিস্ট্রির ক্ষেত্রে পাইছিলাম 96, বায়োলজিতে পাইছিলাম 97। তো আমি কিভাবে পড়াশোনাটা করছিলাম, কোন স্ট্র্যাটেজি ফলো করছিলাম, যার কারণে আমার এই যে 60 থেকে 70 এভারেজ মার্কস থেকে 100, 98, 96 অর্থাৎ 95 অন অ্যান এভারেজ যদি আমি বলি 96% মার্কস গেইন করতে পারছি সায়েন্সের সাবজেক্টগুলোতে, সে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। এবং তোমাদের এই 5 মাসের পুরো জার্নিতে আমরা চেষ্টা করবো তোমাদের পাশে থাকার, যাতে করে তুমিও 90+ মার্কস তুলতে পারো। প্রথমত তোমাকে এই মুহূর্তে মেইন বুক অবভিয়াসলি পড়তে হবে এবং মেইন বুকের কোনগুলা জিনিস সব থেকে ইম্পর্টেন্ট সেটাও আমি বলি। এখন মেইন বুক তো পড়বা ভাই, হ্যাঁ, তো মেইন বুকে তো অনেক কিছু জিনিস আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট লেস, এই জিনিসগুলো পড়ার কোনো দরকার নাই। তোমাকে যেটা পড়তে হবে সেটা হলো ধরো বোল্ড ওয়ার্ডগুলো পড়তে হবে, বোল্ড ওয়ার্ডগুলো বেশি বেশি করে পড়তে হবে এবং মুখস্থ করতে হবে। যে বিষয়গুলো মুখস্থ করার সেগুলো মুখস্থ করতে হবে। আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট, আমরা সব থেকে মারাটা খাই ক খতে, এটা তুমি মানো আর না মানো, আমরা সব থেকে মারা খাই ক খতে। এবং ক খতে মারা খাওয়ার মেন রিজন হলো আমরা টেক্সট বুকটা ঠিক মতো পড়ি না এবং টেক্সট বুকের যে মূল টপিকগুলো যেগুলো ধরো বোল্ড অক্ষরে দেওয়া আছে, ধরো তোমাকে বলা আছে আধান কি, আধান নিয়ে বর্ণনা আছে। এখন তোমার ধরো একটা টপিক শুরু হয়েছে আধান দিয়ে লেখা, টপিকের নাম হলো আধান, তোমাকে জানতে হবে আধান কি, কাজ কি, এর কি এবং এর কাজ কি। এখন তুমি যদি বইটাও যদি না পড়ো সেই ক্ষেত্রে তুমি জাস্ট চ্যাট জিপিটিতে যে বলবা আধান কি, আধানের কাজ কি। আমি এসএসসি 27 এর স্টুডেন্ট, আমার সামনে পরীক্ষা, সেই ক্ষেত্রে আমাকে বলো এগুলো কখার জন্য তুমি আমাকে লিখে দাও। চ্যাট জিপিটিকে যে আস্ক করো, যে চ্যাট জিপিটিকে সারাদিন তো ভাই রিলস থেকে অনেক টাইম নষ্ট করো, চ্যাট করো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে চ্যাট করে ভাই সারাদিনটাই নষ্ট করো, তো চ্যাট জিপিটির সাথে একটু চ্যাট করো অথবা জেমিনাইয়ের সাথে চ্যাট করো, যে বলবো আমি এসএসসি 27 এর একটা স্টুডেন্ট, আমার অবস্থা এমন এবং আমি এখন পড়াশোনা করতেছি এটা নিয়ে। তো তুমি ধরো বইয়ে ওয়ার্ড পাইছো আধান, তুমি যে এখানে লিখবা আধান কি, আধান কাকে বলে, সে সুন্দর মতো তুমি অ্যান্সার দিবে, তুমি সেগুলো মুখস্থ করবে এবং পারলে খাতার মধ্যে নোট করে লিখে রাখবা। তো এইভাবে প্রতিটা টপিক, ধরো তোমাকে বল নিয়ে লেখা আছে, তুমি লিখবা বল কি, বল কাকে বলে, এটা নিয়ে ক খ টাইপের কি ধরনের কোশ্চেন আসতে পারে। তো এগুলা এই বিষয়ের উপর যদি তোমার ক্লাস চাও যে ভাই কিভাবে আস্ক করে চ্যাট জিপিটি বা জেমিনাইয়ের উপর, সেটাও জানাইও, আমি ট্রাই করবো তোমাকে সেই ক্লাসগুলো প্রোভাইড করার। এআই ইঞ্জিনিয়ারিং শিখাই দেবো, যাও এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং তোমাকে শিখাই দেবো, জাস্ট কমেন্ট ডাউন। এবং মেইন বুকটা আমাদের টাইমে তো এত টেকনোলজি উন্নত ছিল না, আমি যেভাবে পড়তাম যে একটা বোল্ড ওয়ার্ড আছে, সেই বোল্ড ওয়ার্ডটার নিচে ওই রিলেটেড কি কি লেখা আছে সেটা জানার চেষ্টা করতাম এবং নিচেও দেখবা বোল্ড লাইন লেখা আছে বল কাকে বলে, কি কাজ কি, এই জিনিসগুলো জানিয়ে নেওয়ার চেষ্টা করতাম। এতে লাভ কি হতো, ক খ আমার ফ্রেশ মার্ক আমার কমন চলে আসতো। এই তো ক খ এর ঝামেলা শেষ, মেন বুকে ক খ এর ঝামেলা কিন্তু তুমি কভার করে ফেলতে পারলা। এবার মারা গ ঘ কিভাবে পারবা, এই জিনিস তোমাদের তো আবার শর্ট কোশ্চেনও আছে, শর্ট কোশ্চেনও কিন্তু তুমি কভার করে ফেলতে পারলা। এবার গ হ তুমি কিভাবে পারবা, গ হ পারার জন্য তোমাকে অবভিয়াসলি জানতে হবে একটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক কোনগুলা, কোন টাইপ থেকে কোশ্চেন আসে। তো আমরা সামনে ফ্রি প্লেলিস্ট দেব, প্রতিটা টাইপ ওয়াইজ কোশ্চেন থাকবে, প্রতিটা টাইপ ওয়াইজ বোর্ড কোশ্চেন সলভ করা থাকবে, সেই কোশ্চেনগুলো সলভ করবা, সেই কোশ্চেনগুলো দেখবা, তাহলে কিন্তু তোমার অলমোস্ট ক্লিয়ার হবে। তারপরও কোশ্চেন ব্যাংক অর্থাৎ তোমার যে টেস্ট পেপার আছে, টেস্ট পেপার সলভ করবা, ধরে টেস্ট পেপার সলভ করবা। যদি টেস্ট পেপার ভাই 5 বছরের কোশ্চেন যদি তুমি সলভ করতে পারো না, 5 বছরের লাস্ট, আর যদি স্কুল কলেজের কোশ্চেনগুলো সলভ করতে পারো, ক্যাডেট কলেজ কয়েকটা আর কয়েকটা নামধারী স্কুলের কোশ্চেন যদি সলভ করতে পারো,
আমি গ্যারান্টি তোমার কোনো ম্যাথে জীবনে গ হতে আটকাবে না। কোনো চ্যাপ্টার, সেটা ফিজিক্স বলো, ম্যাথ বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি, কোনো জায়গায় কিন্তু তুমি আটকাবা না। তো তোমার খুবই ইম্পর্টেন্ট হলো টেস্ট পেপার সলভ করা, খুবই ইম্পর্টেন্ট বিষয় হলো টেস্ট পেপার সলভ করা। এবার আসো, এক্সাম তোমাকে দিতে হবে। তুমি পড়তেছো কিন্তু তুমি জানো না যে তুমি কি পড়তেছো। তুমি সাপোজ কালকে একটা চ্যাপ্টার পড়লা এবং সেই চ্যাপ্টার 2 দিন পর ভুলে যাবে, এটাই স্বাভাবিক। এবং তুমি পড়তেছো, তুমি সেটাতে কোনো পরীক্ষা দিলা না, সেক্ষেত্রে তুমি জাজই করতে পারবা না যে তোমার আসলে কোন জায়গায় ক্লিয়ার হইতেছে, কোন জায়গায় ক্লিয়ার হইতেছে না। এর জন্য তুমি বেশি বেশি করে এক্সাম দেওয়ার চেষ্টা করবা। সেটা ধরো একটা চ্যাপ্টার শেষ করলা, সে টেস্ট পেপারে দেখবা যে টেস্ট পেপারে কিছু টেস্ট পেপারে কিছু কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলো পরীক্ষার মতো আকারে টাইম দিয়ে 1 মিনিট করে টাইম দিয়ে তুমি সলভ করে নিলাম। তাহলে যেটা হবে যে তোমার কোশ্চেন সলভের অ্যাবিলিটি একদিক থেকে বাড়বে, আরেক দিক থেকে যে তোমার ওই চ্যাপ্টারটা যখন কমপ্লিট করলা সেক্ষেত্রে তোমার কোন কোন জায়গায় গ্যাপ আছে সেই গ্যাপগুলা তুমি খুঁজে পাবা এবং সেই গ্যাপগুলো খাতার মধ্যে লিখে রাখবা। নেক্সট টাইম যখন রিভিশন দিবা ওই গ্যাপগুলো পূরণ করবা। নেক্সট টাইম যখন রিভিশন দিবা ওই গ্যাপগুলো দিয়ে শুরু করবা, দেন তারপর বাকিগুলা কভার করার চেষ্টা করবা। এই তো গেল হলো তোমার অলমোস্ট এই স্ট্র্যাটেজি তুমি ফলো করো 5 মাস, আমি গ্যারান্টি দেবো তোমার A+ ছুটাবে না এবং 90+ মার্ক ইনশাল্লাহ আসবে। এবং এই 5 মাসের জার্নিতে আমি ট্রাই করব তোমাকে সর্বোচ্চ পরিমাণে হেল্প করার, সর্বোচ্চ পরিমাণে। এবং আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলো সবগুলো কভার করার চেষ্টা করব তোমাদেরকে। আমি আছি তোমার নাজমুল সাকিব ভাই আছে, তো আমরা ট্রাই করব তোমাদের সম্পূর্ণ একটা ফুল প্যাকেজ প্লেলিস্ট আকারে দেওয়ার, এবং সম্পূর্ণ ফ্রিতে থাকবে এবং এক্সাম পর্যন্ত যাতে এক্সামগুলো আমাদের প্ল্যাটফর্মে তুমি ফ্রি দিতে পারো সেই ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। সো হোপফুল, বেস্ট অফ লাক তোমাদের নেক্সট 5 মাস খুবই ইম্পর্টেন্ট। সামনে ঈদ আছে, ঈদে বেশি সময় নষ্ট করিও না, পড়াশোনা করো ঠিক মতো এবং এই চ্যানেলের পাশে থাকো। যেহেতু আমরা খুবই নতুন একটা চ্যানেল, সো এই চ্যানেলের পাশে থাকো, চেষ্টা করো এবং আমাদের জার্নিতে তোমরা অংশগ্রহণ করো। তোমাদের লাইফ ইনশাল্লাহ 90+ মার্ক আমরা তুলে আনার ব্যবস্থা করব। ধন্যবাদ।